আচ্ছা, এখানে কথা হচ্ছে যে যদি কেউ তার ওয়েবসাইটে মেটা ডেসক্রিপশন অ্যাড করে দেয় আলাদা করে, তাহলে এখানেও সেই মেটা ডেসক্রিপশনটা অডিট করার সময় ধরা পড়বে। আর যদি কেউ মেটা ডেসক্রিপশন অ্যাড না করে, তাহলে গুগল করে কি এই আর্টিকেলের মধ্যে থেকে যে কোনো জায়গার থেকে গুগল কয়েকটা সেন্টেন্সকে অটোমেটিক নিয়ে নেয় ওর মেটা ডেসক্রিপশন হিসাবে। বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। মানে আপনি যদি মেটা ডেসক্রিপশন নাও দেন, গুগল তার আর্টিকেলের মধ্যে থেকে কয়েকটা সেন্টেন্স ও মেটা ডেসক্রিপশন হিসেবে নিয়ে নেবে অলরেডি। আর যদি আপনি মেটা ডেসক্রিপশন দিয়ে দেন, তাহলে আপনি যে ওয়ার্ডগুলো দিবেন সেই ওয়ার্ডগুলো এখানে শো করবে। আমি মনে হয় বুঝাইতে পারছি। জি ভাইয়া। হ্যাঁ, তাহলে এখানে মেটা ডেসক্রিপশন নাই, কিন্তু গুগল একটা মেটা ডেসক্রিপশন অলরেডি নিয়ে নিয়েছে। তারপর হচ্ছে হেডিং ট্যাগ। এখানে দেখেন একটা ওয়েবসাইটের হচ্ছে 6টা ট্যাগ থাকে, হেডিং ট্যাগ থাকে 6টা। একটা ওয়েবসাইটের হেডিং ট্যাগ থাকে কয়টা? 6টা। H1, H2, H3, সরি H2, আচ্ছা এটা আমি টান দিলেই হয়ে যাবে অটোমেটিক, তাতে প্যারানোর লাভ দরকার নেই। H1, H2, H3, H4, H5। তাহলে একটা ওয়েবসাইটে ওয়ান পেজের জন্য বা একটা ওয়েবসাইটে 6টা হেডিং ট্যাগ থাকে। কয়টা হেডিং ট্যাগ থাকে? 6টা হেডিং ট্যাগ থাকে। আচ্ছা, ওকে। 6টা। এখন 1 নাম্বার যেটা থাকে সেটা হচ্ছে ওয়েবসাইটের টাইটেল। 1 নম্বরে যেটা থাকে সেটা হচ্ছে ওয়েবসাইটের টাইটেল। এটা হচ্ছে হেডিং ট্যাগ নাম্বার 1। এটা কত হেডিং ট্যাগ নাম্বার? 1। 1। আচ্ছা, তারপরে যেটা থাকে তারপরে এই যেটা আরেকটা হেডিং ট্যাগ দিছে, এটা হচ্ছে হেডিং ট্যাগ নাম্বার 2। এটা হচ্ছে হেডিং ট্যাগ নাম্বার 2। আচ্ছা, এর মাঝে এগুলো হচ্ছে প্যারাগ্রাফ, এগুলো হচ্ছে প্যারাগ্রাফ, এগুলো হেডিং ট্যাগের মধ্যে পড়ে না। এটা হচ্ছে হেডিং ট্যাগ নাম্বার 2। এটা হচ্ছে হেডিং ট্যাগ নাম্বার 2। আবার এখানে যেটা দিছে এটা হেডিং ট্যাগের মধ্যে পড়ে না। এটা হচ্ছে হয় হেডিং ট্যাগ নাম্বার 6 অথবা এটা প্যারাগ্রাফ। তো এখানে মেবি এটা প্যারাগ্রাফই দিয়েছে এরা। এই ওয়ার্ড আর এই ওয়ার্ড সেম মনে হচ্ছে, তাই না? বোল্ড করে দিয়েছি সেজন্য যাক একটু বেশি মনে হচ্ছে। এগুলো হচ্ছে হেডিং ট্যাগ নাম্বার মেবি এটা 6 দিয়েছে, 6 হেডিং ট্যাগ নাম্বার 6। এটা হেডিং ট্যাগ নাম্বার 2। এটা হচ্ছে হেডিং ট্যাগ নাম্বার 3। এটা একটু ছোট, হেডিং ট্যাগ 3। এই যে এটা আরেকটা হেডিং ট্যাগ, এটা 4। এটা দিচ্ছে হেডিং ট্যাগ 5। এটা দিচ্ছে হেডিং ট্যাগ 6। তাহলে এখানে কিন্তু আলাদা আলাদা। এটা আবার হেডিং ট্যাগ 2। তাহলে কোনটা হেডিং ট্যাগ 1 দিচ্ছে, কোনটা 2 দিচ্ছে, কোনটা 5 দিচ্ছে, কোনটা 6 দিচ্ছে, এই ব্যাপারগুলো বুঝতে হবে না? জি, বুঝতে হবে। যদি আপনি এগুলো মার্ক না করেন, তাহলে আপনার এসইও কিন্তু পারফেক্ট হচ্ছে না। এখানে দেখেন হেডিং ট্যাগ নাম্বার 1 দিচ্ছে, এটা আমরা অলরেডি দেখাইছি। তারপর হেডিং ট্যাগ 1, হেডিং ট্যাগ 1, আবার এখানে দিছে হেডিং ট্যাগ 2, এটা দিছে 2, এটা দিছে, আবার এখানে 3 দিছে, এটা এখানে দেখেন 4 দিছে, এটা এখানে 5 দিছে, প্রোস কনস এগুলো 5 দিছে, তারপর 6 দিছে। ধরেন এই যে এই ধরনের ওয়ার্ডগুলো 6 দিছে, দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। তাহলে এই যে হেডিং ট্যাগটা, এই হেডিং ট্যাগটা ঠিক আছে কিনা, এই হেডিং ট্যাগগুলা কপি করতে হবে এসইও অডিটের জন্য। এই হেডিং ট্যাগটা কপি করে আমি সিম্পলি আমার শিটে চলে যাব। শিটে যাওয়ার পরে আমি এখানে পেস্ট করে দেব হেডিং ট্যাগ। সিরিয়ালি উপর নিচ পেস্ট হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এখান থেকে কি পেলাম? ওয়েবসাইট ইউআরএলটা পাইছি। আচ্ছা, ইউআরএল হচ্ছে সম্পূর্ণটাই নিতে হবে, বাদ রাখা যাবে না। ওয়েবসাইট ইউআরএলটা পেয়েছি, তারপর টাইটেলটা পেয়েছি, মেটা ডেসক্রিপশন 0, মেটা ডেসক্রিপশন আমরা কিছু পাই নেই। আচ্ছা, এবার হেডিং ট্যাগটা পাইছি আমরা। তারপর ইমেজ আল্টার ট্যাগ, দেখি ইমেজ আল্টার ট্যাগে কি আছে। এখানে দেখেন এই
এই আর্টিকেলের মধ্যে বা এই ওয়েবসাইটে 18টা ইমেজ আছে, 18টা ইমেজ আছে, কিন্তু একটা ইমেজেরও অল্টার ট্যাগ দেওয়া নাই। দেখছেন, 18 ইমেজ উইদাউট অল্টার ট্যাগ, দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। তাহলে এই ইমেজগুলোর কোনো অল্টার ট্যাগ নাই। তাহলে আমরা এখানে এটা নোটিশ করে রাখি। তাহলে এখান থেকে আমরা এখানে দেখেন আর একটা sima.org, sima.org, এটা ঠিক নাই, এটা টেকনিক্যাল এসইওর মধ্যে পড়ে। এটা এসইও অডিটের মধ্যে ঠিক আছে, কিন্তু এটা টেকনিক্যাল এসইওর মধ্যে পড়ে, এটা অন পেজ এসইওর মধ্যে পড়ে না। বুঝতে পারছি? জি ভাইয়া। আমি এটা অন পেজ এসইও করতেছি। অন পেজের মধ্যে আপনি টেকনিক্যাল এসইওটা অবশ্যই ঢুকাবেন না। টেকনিক্যালের হিসাব আলাদা, অন পেজের হিসাব আলাদা, অফ পেজের হিসাব আলাদা। তাহলে এগুলো বোঝার চেষ্টা করবেন। দেন আর সবগুলো মোটামুটি ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে এখন আমরা একটা রিপোর্ট করি। আমরা এই রিপোর্টটা আমাদের ক্লায়েন্টকে পাঠিয়ে দেব। আমরা এখানে বললাম যে তোমার ওয়েবসাইটের, এখন আমরা দেখব যে ওয়েবসাইটের যে ইউআরএলটা বের করেছি, এই ইউআরএল আচ্ছা, এখানে আরেকটা ঘর টার্গেটেড কিওয়ার্ডটা আমরা বাদ দিয়ে দিয়েছিলাম না? হ্যাঁ, রাখতেছি। বাকি টাইটেল দিতে। টার্গেটেড কিওয়ার্ড কমেন্ট কে বিজয় বিশ্বাস, কি হয়েছিল? আচ্ছা, ওকে। এখন আমরা এখান থেকে বের করব যে আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা কি ছিল। আমরা কি লিখে গুগলে সার্চ করেছিলাম? বেস্ট ড্রাইভার ফর হাই হ্যান্ডিক্যাপ গলফার্স, বেস্ট ড্রাইভার ফর হাই হ্যান্ডিক্যাপ গলফার, বেস্ট ড্রাইভার ফর বিগিনার্স অ্যান্ড হাই হ্যান্ডিক্যাপার্স। ওকে, তাহলে আমরা এখান থেকে আমাদের যে টার্গেটেড যে কিওয়ার্ডটা এখান থেকে আমরা নিয়ে নিচ্ছি। টার্গেটেড কিওয়ার্ড, আচ্ছা, এই কিওয়ার্ডটা নিই আমরা। টার্গেটেড কিওয়ার্ড, যেটা আমাদের যে টার্গেটেড কিওয়ার্ড ছিল। এখন এখানে আমাদের কি আছে? হাই হ্যান্ডিক্যাপ গলফার্স, এখানে বেস্ট ড্রাইভার বিগিনার্স। আচ্ছা, তাহলে বেস্ট ড্রাইভার্স, এখানে আমাদের মূল ফোকাস কিওয়ার্ডটা ছিল কি? ড্রাইভার। এখানে কি ড্রাইভার আছে? জি আছে। তাহলে আমার ইউআরএলটা পারফেক্ট আছে। হ্যাঁ, পারফেক্ট। ইউআরএলটার মধ্যে এসইওর মূল শর্ত হচ্ছে, আমরা যে অডিটটা দেখালাম এখানে, আমরা একটা স্ক্রিনশট দিয়ে আমি যেটা দেখালাম একটু আগে আপনাদের, যে এখানে দেখেন, আরেকবার আমি দেখাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এটা হচ্ছে ইউআরএল, আমার এটা হচ্ছে সম্পূর্ণটা, এটা হচ্ছে ইউআরএল, এটা হচ্ছে টার্গেটেড কিওয়ার্ড মানে টাইটেল, আর এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। এখন আমাদের যে জিনিসগুলো লাগবে, আপনার ওয়েবসাইটের ইউআরএল এর মধ্যে আমাদের কি টার্গেটেড কিওয়ার্ডটা আছে? বেস্ট ড্রাইভার আছে। আচ্ছা, এখন আমাদের টাইটেলের মধ্যে কি টার্গেটেড কিওয়ার্ডটা আছে? বেস্ট ড্রাইভার আছে। আছে। এখন আমাদের মেটা ডেসক্রিপশনের মধ্যে কি টার্গেটেড আমাদের কিওয়ার্ড? হাই হ্যান্ডিক্যাপার্স, বেস্ট ড্রাইভার্স, এই যে রাউন্ড ড্রাইভার্স, গলফার, এই যে টার্গেটেড কিওয়ার্ড, এগুলো কি আছে আমার মেটা ডেসক্রিপশনের মধ্যে আছে? হ্যাঁ, সবাই কি দেখতে পাচ্ছেন? এগুলো কি আছে? হ্যাঁ, জি দেখা যায়। আছে। তাহলে কার শব্দ হচ্ছে? আচ্ছা, ওকে। তাহলে এখানে হচ্ছে যে আমার এসইওর মূল শর্ত, একটা ওয়েবসাইট গুগলে র্যাঙ্কে আনার মূল শর্ত হচ্ছে আমাদের ইউআরএল এর মধ্যে আমাদের টার্গেটেড কিওয়ার্ড দিতে হবে, আমার টাইটেলের মধ্যে টার্গেটেড কিওয়ার্ড দিতে হবে, আমার মেটা ডেসক্রিপশনের মধ্যে টার্গেটেড কিওয়ার্ড দিতে হবে। এই তিনটে জিনিস ম্যান্ডেটরি লাগবেই। এই তিনটে জিনিস ছাড়া একটা ওয়েবসাইট গুগলে র্যাঙ্কে আসবে না। আমি আবারও আপনাদেরকে বলে রাখি, আপনাদের ইউআরএল এর মধ্যে টার্গেটেড কিওয়ার্ড রাখতে হবে, আপনাদের টাইটেলের মধ্যে টার্গেটেড কিওয়ার্ড রাখতে হবে,
আপনাদের মেটা ডেসক্রিপশনের মধ্যে টার্গেটেড কিওয়ার্ড রাখতে হবে। যদি এই তিনটে জায়গায় আপনার কিওয়ার্ড টার্গেটেড কিওয়ার্ড থাকে তাহলে ওই ওয়েবসাইটটা অবভিয়াসলি র্যাঙ্ক করবেই, অর্গানিকভাবে র্যাঙ্ক করবেই। আমার কথা আমি ক্লিয়ার করে বোঝাইতে পারছি আপনাদের? জি ভাইয়া। জি ভাই, জি জি ভাই। ইন্টারেস্টিং না ব্যাপারটা? হ্যাঁ এই জিনিসগুলো কিন্তু কেউ জানেই না, যে জানে না সে কিন্তু তার ওয়েবসাইট র্যাঙ্কিং করাইতে পারে না। আপনার যে ওয়েবসাইটের যে অনার মালিক সেও হয়তো জানে না এটা কেন করতে হবে, এগুলো কেন করতে হবে, টার্গেটেড কিওয়ার্ডটা কেন দরকার। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে আমরা অডিটে যেটা পাইলাম, আমার ইউআরএলটা পারফেক্ট আছে, আমার টার্গেটেড কিওয়ার্ড যেটা আছে এটাও পারফেক্ট আছে। এখন আমাদের টাইটেলের মধ্যে আমাদের কি টার্গেটেড কিওয়ার্ডটা আছে? বেস্ট ড্রাইভার ফর বিগিনার্স আছে, তাই না? তাহলে এটা পারফেক্ট আছে। আচ্ছা, মেটা ডেসক্রিপশন নো এন্ট্রি, নো এন্ট্রি, সে মেটা ডেসক্রিপশন অ্যাড করে নাই, এটা মিসিং, MISSING, মিসিং। ওকে, আচ্ছা, এবার আমরা আসবো হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ 1 এর মধ্যে কি আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা আছে? দেখা যায় এটা পারফেক্ট আছে। হেডিং ট্যাগ 2 এর মধ্যে হেডিং ট্যাগ 1 আরেকটা দিছে, এর মধ্যেও আছে। হেডিং ট্যাগ আরেকটা দিছে, এর মধ্যেও আছে। আচ্ছা, এখানে আমাদের মেটা ডেসক্রিপশন মানে আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা নাই, মিসিং, MISSING, মিসিং। আচ্ছা, এখানে নাই, মিসিং। সব জায়গায় থাকতে হবে না। এখন এগুলো যদি সব জায়গায় যে থাকতে হবে এমন কোনো কথা না। আমার কথা হচ্ছে যে আমার যে ফোকাস পয়েন্টগুলো এখানে থাকলেই হবে। এখানে আছে, এখানে 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 আছে, মানে 8 থেকে 10 জায়গা থাকলেই এনাফ, পারফেক্ট হবে। আপনার ব্যাপারটা 8 থেকে 10 জায়গায় যদি আমার টার্গেটেড কিওয়ার্ডগুলো থাকে তাহলে মোটামুটি সেটা ঠিক আছে, ধরে নেবেন, ঠিক আছে? তাহলে আমরা এর মধ্যে আমরা বেশ কিছু জায়গায় মিসিং পাইছি, বেশ কিছু জায়গা পাই না। যেগুলো মিসিং পাইছি সেগুলো জাস্ট মিসিং লিখে দেন, যেগুলো মিসিং পাইছি সেগুলো মিসিং লিখে দেন। ওকে, আচ্ছা, এইসব জায়গায় আমরা মিসিং পাইছি, এইসব জায়গায় রাখছি। এখন হচ্ছে ইমেজ অল্টার ট্যাগ। ইমেজ অল্টার ট্যাগ মিসিং আছে না? হ্যাঁ মিসিং এটা। তাইলে আমরা যে এখন আমরা মার্ক করব, এটা ধরেন আমরা মিসিং আছে, এটাকে আমরা রেড কালার করে দিই, যে এখানে তার একটা প্রবলেম আছে। যেগুলো মিসিং আছে সেগুলো আমরা রেড কালার করে দিই। ও দেখলে এগুলো বুঝতে পারবে যে এগুলো রেড কালার করছে, অবশ্যই এখানে কোনো প্রবলেম আছে। ও দেখলে কিন্তু বুঝতে পারবে, তাই না? হ্যাঁ মানে ওকে বোঝানোর জন্য। আপনাদেরকে বোঝানোর জন্য। আচ্ছা, ওকে, আমরা এখানে একটা অডিট করে ফেললাম, হেডিং ট্যাগের অডিট হয়ে গেল। আচ্ছা, এটা মিসিং আছে, মেটা ডেসক্রিপশন মিসিং আছে, টাইটেল ঠিক আছে, আর এদিকে সব ঠিক আছে। তাহলে আমরা একটা সিম্পলি একটা অডিট করলাম, তাই না? আমাদের এসইও অডিটটা কিন্তু হয়ে গেল, এসইওর অডিটটা কিন্তু হয়ে গেছে। আপনারা বুঝতে পারছেন? জি ভাইয়া। পারফেক্ট গুলা কি কোনো কালার কালার দেওয়া যাবে নাকি শুধু? পারফেক্ট গুলো আপনি চাইলে গোল্ড কালার করে দিতে পারেন, না চাইলে নাই। গোল্ড কালার বলতে গ্রিন কালার, গ্রিন কালার আপনার যদি মনে চায় আপনি কালার করে দিলে হয়তো ক্লায়েন্ট যদি খুশি হইতে পারে, দিতে পারেন, এটা ব্যাপার না। গ্রিন কালারটা করে দিলেন, যেটা গ্রিন সিগন্যাল আছে এখানে, বা জাস্ট আপনি পারফেক্ট গুলোকে মার্ক করে দিলেন। পারফেক্ট মানে এই পারফেক্ট শব্দটাকে
আপনি গ্রিন কালার করে দিলেন, যে ও বুঝতে পারে যে এটা পারফেক্ট আছে, তাইলে ও যেন বুঝতে পারে। তাহলে কি এটা কি কারো বোঝা কোনো সমস্যা এখন? না ভাইয়া। সবার না বুঝলে আমাকে জিজ্ঞাসা করেন। ঠিক হলো। আমার একটা জিনিস ওই যে মাঝে নতুন আমাদের বুঝতে এসিও কোয়া এটা দিয়ে যে আপনি ডিসক্রিপশন বের করলেন, এটা কিভাবে একটা ওয়েবসাইটের ভিতরে ঢুকে ওইটা একটু দেখাচ্ছেন? বুঝি নাই, আরেকবার। মানে আপনি এসিও কোয়া দিয়ে যেটা বের করলেন না ওয়েবসাইটের ভিতরে ঢোকার পরে ডিসক্রিপশন, ওইটা একবার দেখা দিলে ভালো হতো। মানে ওইটুকু সমান করে গেছে। আচ্ছা, আমি আরেকবার দেখাচ্ছি, আপনারা সবাই খেয়াল করেন। এসইও কোয়াকের জিনিসটা একটা ওয়েবসাইটের, আমি গুগলে সার্চ করেছি একটা কিওয়ার্ড সার্চ করার পরে গুগলে একটা ওয়েবসাইট, কিছু ওয়েবসাইট আসছে, যেগুলো একটা ওয়েবসাইট আমি ওপেন করছি, ধরেন এই ওয়েবসাইটটা ওপেন করছি। আপনাকে যদি আপনার ক্লায়েন্টের নিজের ওয়েবসাইট দেয়, তখন আপনি সেটা অডিট করবেন। তখন সেই ওয়েবসাইটটা জাস্ট এন্টার করবেন, এন্টার করার পরে ওই ওয়েবসাইটটা অডিট করবেন। আপনি যে কোনো একটা কিওয়ার্ড ওপেন করবেন বা যে কোনো একটা আর্টিকেল ওপেন করবেন, ওপেন করার পরে বা শুধু ওয়েবসাইটটাই আপনি অডিট করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, এখানে আমি একটা ধরেন এই গুগলে সার্চ করছি এই কিওয়ার্ডটা লিখে, এবং এখানে কিছু ওয়েবসাইট আসছে, তার মধ্যে 2 নম্বরে যে ওয়েবসাইটটা আছে সেটা আমি জাস্ট সিম্পলি ওপেন করছি। আরও একবার ওপেন করে আমি দেখাই দিচ্ছি। সিম্পলি আমি 2 নম্বর ওয়েবসাইটটা ওপেন করেছি, এই পেজটা ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? আচ্ছা, এখন আমি এই পেজটার একটা অডিট করব, এসইও অডিট করব, অন পেজ অডিট। আপনার ক্লায়েন্ট বলতেছে আমার এই পেজটা গুগলে র্যাঙ্ক করতেছে না। কেন করতেছে না তুমি একটু চেক করে দেখো। তখন আপনার এই পেজটা অডিট করতে হবে একটা। তখন আপনি এখান থেকে জাস্ট এসইও কোয়াকে ক্লিক করবেন, ওই পেজ ওপেন করার পরে ওই পেজে থাকা অবস্থায় এসইও কোয়াকে ক্লিক করবেন। অবশ্যই তার আগে এটা এসইও কোয়াকটা পিন করে ব্রাউজারে রেখে দিবেন। আমার এখানে দেখেন অনেকগুলা এক্সটেনশন অ্যাড করা আছে, সবগুলো আমার কাজে লাগে, দেখতে পাচ্ছেন? আচ্ছা, এসইও কোয়াকে ক্লিক করার পরে এই একটা ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে জাস্ট সিম্পলি আপনি পেজ ইনফোতে চলে যাবেন। কোথায় যাবেন? পেজ ইনফোতে ক্লিক করেন। এই যে আপনার পেজ ইনফো চলে আসছে, দেখেন এই যে টাইটেল আপনার যে টাইটেলটা আছে সেটা চলে আসছে। এখানে দেখেন মেটা ডেসক্রিপশন কি আছে, শো করছে? সে যদি নিজে মেটা ডেসক্রিপশন অ্যাড করে দিত তাহলে এটা শো করতো, আর যেহেতু সে দেয় নাই সেহেতু মেটা ডেসক্রিপশন এখানে শো করে নাই, মেটা কিওয়ার্ড এগুলো শো করে না। মেটা কিওয়ার্ডটা ম্যান্ডেটরি না, কিন্তু মেটা ডেসক্রিপশনটা ম্যান্ডেটরি। আবার না দিলে পরে গুগল যে কোনো জায়গা থেকে নিয়ে নিচ্ছে। এখন কথা হচ্ছে যে আপনার টার্গেটেড কিওয়ার্ড যদি মেটা ডেসক্রিপশনের মধ্যে থাকে, আপনি যদি বাছাই করে দেন তাহলে সেটা অবশ্যই ভালো। আর গুগল আপনার পেজের যে কোনো জায়গা থেকে নিতে পারে, ওইখান থেকে টার্গেটেড কিওয়ার্ড না পাইলে, যদি না পায় গুগল, তাহলে তো আপনার লস, কারণ ওই ওয়েবসাইটটা গুগলের র্যাঙ্কে আসবে না। কারণ হচ্ছে এটা আর্টিকেলের উপর ডিপেন্ড করছে, এবং এই ব্যক্তি কিছু কাজ করেছে। এই ব্যক্তি এখানে কিছু জিনিস দেখতে পাচ্ছেন নিচে, দেখা যাচ্ছে? আচ্ছা, এই ব্যক্তির হচ্ছে এখানে দেখেন লিঙ্ক এল নামক একটা অপশন আছে, এল দেখতে পাচ্ছেন? এল আছে কত? 13। এল আছে কত? 13 আছে। হ্যাঁ, এই ব্যক্তিটা করছে কি কিছু ভালো ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক করাইছে, কিছু ভালো ওয়েবসাইট থেকে, যেসব ওয়েবসাইট অনেক ট্রাফিক, সেই সব ওয়েবসাইট থেকে সে ব্যাকলিঙ্ক করাইছে। এখানে দেখেন ট্রাফিক, এই ওয়েবসাইটে ট্রাফিক আসতেছে প্রতি মাসে 42,800, দেখতে পাচ্ছেন? প্রতি মাসে এই যে ট্রাফিক, প্রতি মাসে ট্রাফিক আসতেছে কত? 42,800। তাহলে অনেক অনেক ট্রাফিক না? আর এই ওয়েবসাইটটা ব্যাকলিঙ্ক করেছে মাত্র 13টা।
আচ্ছা, এবার হচ্ছে আমরা ওটা বুঝবো, ওটা হচ্ছে আমরা অফ পেজ এসেও যখন করবো তখন ওটা আমরা বুঝবো। এখন ওই দিকে আমরা না যাই। কারণ মনে রাখেন যে ব্যাকলিং এর কথা আমি বলেছিলাম, আচ্ছা ভাই, মনে করছি। শুধু আমি যখন অফ পেজ এসিওটা করব তখন আমাকে মনে করাই দিয়ে যে ব্যাকলিং জিনিসটা কি। অবশ্য মনে করাইতে হবে না, আমি নিজেই বলবো। তাহলে হচ্ছে এই ব্যাকলিং করানোর জন্য এই ওয়েবসাইটটা গুগলে র্যাঙ্কে চলে আসছে। সে মেটা ডিসক্রিপশন দেয় নাই, অথচ তার ওয়েবসাইটটা 2 নম্বরে আছে। কেন আছে? তার তো অবশ্যই কিছু কারণ আছে। এই হচ্ছে সেই কারণ, এই গোপন কারণটাই হচ্ছে ব্যাকলিংক। এই এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে মাত্র 285টা আর্টিকেল আছে, পেজ আছে, 285টা পেজ আছে। আরো এই ওয়েবসাইটে আছে 276 পেজ। এই ওয়েবসাইটে আছে দেখেন 183টা পেজ। এই ওয়েবসাইটে আছে 279 পেজ। এখানে আছে 320টা পেজ। এখানে আছে 119 পেজ, 811 পেজ। পেজ একটা ওয়েবসাইটের পেজ অনেক হইতে পারে, 4-5 হাজার। এখানে দেখেন পেজ আছে কত, 41,600 পেজ আছে এই ওয়েবসাইটে। দেখতে পাচ্ছেন? জি 41,600 পেজ আছে একটা ওয়েবসাইটে। তাহলে পেজ অনেক হইতে পারে। এই ওয়েবসাইটের ট্রাফিক আসে কত, 304K, মানে 3,04,000 প্রতি মাসে। এই ওয়েবসাইটে ট্রাফিক আসে 3,04,000 মানুষ আসে। আর এই ট্রাফিক থেকে সে ইনকাম করে মিনিমাম প্রতি মাসে ধরেন 20-25 হাজার ডলারের উপরে কামাই করে। বড় লোক। 20-25 হাজার ডলারের উপরে বলছি। বড় লোক। তাইলে এখানে লিঙ্ক ব্যাকলিঙ্ক করা কয়টা? মাত্র 27টা। 27। আচ্ছা, এই যে এই জিনিসগুলা, এই ট্রিক্সগুলা, তাহলে একটা ওয়েবসাইট যদি আপনি বানায় গুগলে র্যাঙ্কে আনতে পারেন যে কোনো ভাবে, তাহলে সেই ওয়েবসাইট থেকে কি পরিমাণ ইনকাম হতে পারে আপনি দেখতে পাচ্ছেন। হ্যাঁ ভাইয়া, অনেক। তাহলে আমরা এসইও কোয়াকের মাধ্যমে একটা ওয়েবসাইটের এসইও করলাম। এখানে পেজ ইনফো থেকে আমরা টাইটেল এবং মেটা ডেসক্রিপশনটা পাবো। আর ডায়াগনোসিসের মধ্যে যা সেটা আমরা এখান থেকে পাবো, ইউআরএল পাবো, টাইটেল পাবো, মেটা ডেসক্রিপশন, হেডিং, ট্যাগ, ইমেজ। এই জিনিসগুলো আমরা ডায়াগনোসিসের মধ্যে থেকে পাবো। আমার মনে হয় আমি আমার জায়গা থেকে বুঝাইতে পারছি। এইবার আমি আজকে ক্লাসটা এখানেই রাখবো, শেষ করব। একবারে এত নিতে পারবেন না আপনারা, আমি জানি। আপনাদের জন্য ছোট একটা কাজ থাকবে। একটা ওয়েবসাইটের আমি একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো। ওই ওয়েবসাইটটার আপনারা এটা অডিট করে আমাকে রিপোর্টটা দিবেন, আগামীকালকে জমা দিবেন। আগামীকাল রাত 9টার মধ্যে আমার হোয়াটসঅ্যাপে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে, না আমার পার্সোনালি, আমার হোয়াটসঅ্যাপে গ্রুপে দেওয়ার দরকার নেই, আমার হোয়াটসঅ্যাপে সবাই এই রিপোর্টটা লিঙ্কটা জমা দিবেন। রিপোর্টের লিঙ্ক আপনারা চাইলে এই শিটটা ডাউনলোড করতে পারেন। আমি দেখা দিচ্ছি ডাউনলোড আপনারা কিভাবে করবেন। এখান থেকে সিম্পলি ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পর নিচে চলে যাবেন, দেখেন ডাউনলোড অপশন দেখা যাচ্ছে। ডাউনলোডে ক্লিক করেন এবং মাইক্রোসফট এক্সেলে ক্লিক করেন। দেন আপনার এই শিটটা ডাউনলোড হয়ে যাচ্ছে। আপনি কোথায় সেভ করবেন? ধরেন আমি ডেস্কটপে সেভ করব। দেখেন আমার ডেস্কটপে চলে যাই।